প্রথমে বলেছিল নাটক, সে নাকি একটি নাটকের জন্যই এই মেয়েকে তার সাথে রেখেছে, কিন্তু বাস্তবে সে তাকে বিয়ে করেছে। আপনারা ভিডিওটি দেখুন তাহলে বাচ্চা সহ যেহেতু বিয়ে করছেন, অবশ্যই আলম হাসান ভাইয়ের চাইতে বয়স হয়তো আপনার একটু বেশি হতে পারে। দেখতে পাচ্ছি আলম হাসান ভাইকে, আলম হাসান ভাই নতুন বিয়ে করেছে, তো তাকে আজকে আমরা এই উত্তরা নর্থ টাওয়ার এখানে দেখতে পারলাম। হয়েছে এ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, শুনলাম নতুন বিয়ে করছেন, ভাবিরে তো সেই লাগতেছে আজকে। অবশেষে আলম হাসান ভাই আবারও বিয়ে করলো, তবে তার কপাল ভালো, যেগুলো বিয়ে করেছে প্রত্যেকটা সুন্দরী মেয়ে। এটা কেমন কথা বললেন আপনি? আচ্ছা আলম মানে আচ্ছা আলম হাসান ভাই, হ্যাঁ, আপনি যে নতুন বিয়ে করছেন আপনার অনুভূতি কি? অনুভূতি ভালো। কিভাবে উত্তর দেবো জানি না, বাট এই অনুভূতির কথা প্রকাশ করতে গেলে হয়তো অনেক রুষ্ট হয়ে যেতে পারে। তাড়াতাড়ি বিয়ে করার কারণ হচ্ছে গিয়ে, যদি বিয়ে না করতাম তাহলে ভাবতো যে ওই যে কারোর সাথে ছবি তুললেই বলে গার্লফ্রেন্ড, আবার কেউ ভিডিও বানালে তার বউ বানিয়ে দেয়, আবার কেউ টিকটকে একটা ছবি পোস্ট করলে তারও আমার গার্লফ্রেন্ড বউ বানিয়ে দেয়। এই বিষয়টা থেকে বাঁচার জন্য এই বিয়ে করতে হয়েছে নিরুপায় হয়ে, মানে এই জন্য দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলাম আর কি। আচ্ছা, নতুন ভাবির কাছে আমার একটা প্রশ্ন। ভাবি, আপনি যে আলম হাসান ভাইকে বিয়ে করছেন, তার বর্তমান অতীত ভবিষ্যৎ কোনো কিছু জানা বিয়ে করছেন না? কোনো না জেনে বিয়ে করছেন আর কি? আসলে ভবিষ্যৎ তো কেউ জানতে পারে না, তবে আমি তার পাস্ট জানি, আমি জেনে শুনে তাকে বিয়ে করেছি। দেখ, এখন কি আপনি মনে করতেছেন যে সংসারে এসে আপনি খুশি, মানে সুখী হবেন তার সাথে, তার পাস্ট অতীত জেনে আর কি? আসলে সবাই তো সুখী হতে চায়, তাই না? আমিও চাই আমার সাংসারিক জীবন সুখের হোক, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। না, ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছেন? সবাই তো ভাইরাল তুমি হওয়ার কি জন্য আবার তুমি কি আবার বাইরে যাবে গা? না না, হ্যাঁ, এরকমটা না। না বাইরে লইবা আবার মানুষ চিনবো জানবো, এরপরে কি আবার যাইবে গা নাকি? এটা একটু সমস্যা আছে আসলেই। আচ্ছা আচ্ছা আলম হাসান ভাই, নতুন ভাবিকে নিয়ে কি আবার টিকটক রিল শর্ট ভিডিও বানাবেন? আর যদি ভিডিওগুলো বানান, আমি তো নিশ্চিত যে টিকটক শর্ট ভিডিও শুধু রিলস নয়, ওনাকে আমি ভালো ভালো নাটকে অভিনয় করাবো, ভালো জায়গায় পৌঁছে দেবো, এটা আমার ইচ্ছা আছে। সে ভাইরাল হলে তো আবার চলে যাবে আপনার তখন। গেলে যাবো গা, গেলে যাইবো। খালি একটা কথা কম, তুমি আমার জিনিসগুলো আগের মতো চুরি করে নিও না। আর আমার সাথী ভাই যারা আহে কিংবা ভালো যে ইউটিউবার পরিচিত যারা আছে, এগো তুমি ই করো না, যে কি কয় এগুলোকে তুমি সম্পর্ক করো না, তাইলে ধরো সংসারটা নষ্ট হয়ে যাবো। তোমার ভাইরাল করে দিবি, সমস্যা নাই। কারণ আমার কাছে আইলে মোটামুটি কয়জনে চিনে জানে, তারপর চিন্তা ভাবনাটা ঘুরাইও না, ঠিক আছে? আর ওরে যে আমি বিয়ে করছি, তো বিয়ে করছি কয়দিন হয়েছে বসে? এই তো আজকে আমরা বাবার বাড়ি যাচ্ছি। তো আজকে আমাদের কিন্তু 2 দিন হয়েছে। তো 2 দিনের মধ্যে টুপি পরছি কি জন্য, এটা দেখানোর জন্য। এই টুপিটাই করছিলাম, একজন এটা আমার দিচ্ছে ছোট টুপি, এই 10 টুপি ওর ডাইনা দিচ্ছে, ঠিক আছে? তো আমার কাছে একটা রিকোয়েস্ট, মন মানসিকতা যেন নষ্ট না হয়, ঠিক আছে? আর যাই হোক, ভাইরাল হওয়ার পরে কেউ চিনার পরে চুরি করো না, যাও না। আরেকটা রিকোয়েস্ট, কারোর সাথে সম্পর্ক করে না আমার পরে। আমি বেতন থেকে দামগা, তুমি যে এই মোবাইল ব্যবহার করে প্রেম করবা, ঘন্টার পর ঘন্টা কথা কইবা, হ্যাঁ, আবার 3 মাস আমার ভিতরে থাকবা, 7 মাস বাপের বাড়ি থাকবা, এটা কিন্তু করান যাবে না। বাপের বাড়ি যাবা সম্পর্ক করবা, তা কিন্তু করো না। করলেও আমার জানাইও, আমি যত সম্ভব পারি তোমার থেকে দূরে রাখার চেষ্টা করবো। আচ্ছা, নতুন ভাবি কি আগে কখনো মানে এই ইউটিউব ফেসবুকে কি কখনো কাজ করছেন কিনা? না না, এই ফার্স্ট টাইম? হ্যাঁ। আপনার হাজবেন্ড তো আপনি যে ভিডিও বানাবো, সেক্ষেত্রে কি আপনি বানাবে না? আসলে আমি জানি না, আমার হাজবেন্ড যেটা বলে। ও তাহলে রাজি। রাজি মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছু করে। আমার এদিন থেকে যাওয়ার পরে আমার নামে কিন্তু তুমি বদনাম করো না, পেদুঠানির লাগা উল্টা পাল্টা কথা করো না, ঠিক আছে? কষ্ট পাবো। তোমার যদি পেদুঠানির ইচ্ছা থাকে, আমি তোমার ভালোভাবে ভাইরাল বানিয়ে দেবো। তুমি এরপরে তুমি নিজের মতো করে ভালো কিছু করো, কিন্তু আমার কারো কাছে ছোট করো না, নিজে ওঠার জন্য, ঠিক আছে? এটা তোমার কাছে রিকোয়েস্ট, চাইছো না? এরকমই করে না ভাই? অবশ্যই অবশ্যই। আপনার যদি এরকম আসে যাও, আমার কাছে আসলে একরকম না, তাই না? সবাইকে এক পাল্লায় ওটা ব্যাগে কয় সবাই একরকম না। আমি মরে গেলে আরেকটা বিয়ে করে না। ও বাবা, হ্যাঁ, দিহি মতো ফ্রিল্যান্সিং করে এইসব মেয়েরা। আমার পার্লারের মেয়ে লাগে থাকে, আবার বাড়ির দায়িত্ব লাগে থাকে। আমার বউটা আবার এরকম না, খুব ভালো বুঝা শুনে বিয়েটা করছি। কবর সুগানের আগে বিয়ে করেন না? হ্যাঁ, মানে স্বামীর কবর সুগান আগে বিয়ে করেন? বিয়ে করে যাই হোক ভাই, আমার বউডার লাগে দোয়া করেন, ঠিক আছে? বউডার নিয়ে যেন সুখী হইতে পারি। সবচেয়ে বড় দুঃখ হয়েছে কি জানেন? আপনারা কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা বিবেচনা করতে চান না, মানে যা দেখেন তাই সত্য মনে করেন। মূলত সে আমার বউ না, ঠিক আছে? আমি ফানি ভিডিওর কাজ করতেছি, এরপরে 30 মিনিট প্লাস নাটকের কাজ করবো, ব্লগ ভিডিও বানাবো। তো এই জন্য উনি আমার বাসায় আসছে। ও আমার বাতিজা ডাকো, ওনার হাজবেন্ড কিন্তু প্রশ্ন করেছে। শুধু এটা বলার কারণ একটাই, সেটা হচ্ছে গিয়ে আপনারা শুধু এমন কিছু লোক আছে যে যারা পেজ উঠানোর জন্য, বিশেষ করে আমাদের সমাজের মা বোনেরা, তারা পেজ উঠানোর জন্য এখন এমন উপায় অবলম্বন করতেছে, বেছে নিয়েছে, আমাদের সমাজটাকে একদম নষ্ট করে দিয়েছে শুধু টাকা ইনকামের জন্য। একটা জিনিস খেয়াল করবেন, কোনো ছেলে এটা করে নাই, কিন্তু মেয়ে যেগুলো করছে, সবচেয়ে মেয়েরা এই প্ল্যাটফর্মটাকে নষ্ট করে দিয়েছে। থ্যাংক ইউ।